বেলা উঠে গেছে এখনো ঘুমাস? কি হয়েছে? সাত সকালে এত চিল্লাচিল্লি করতেছো কে? এখন কি সকাল আছে তোর এত ঘুম আসে করতে? সারা রাত তো খেলো জুয়া। এই জুয়া নিয়ে কথা বলবা না ভাই, বলে দিলাম। আমি জুয়া খেলি, তাতে তোমার সমস্যা কি? আমি কি তোমার টাকা দিয়ে জুয়া খেলি? সমস্যা তো আমার না, সমস্যা পুরো বাড়ির। আমাদের নিয়ে সবাই চারিদিকে হাসাহাসি করে। তুমি তোমার নিজের কাজ করো, আমাকে শেখানোর দরকার নাই। ও তুই আমার শিখাবি? ছোট ভাই হইয়া তুই আমার সাথে মুখোমুখি তর্ক করিস না। তাতে কি? আমি তো ঠিকই বলেছি। তুই তো মানুষের বাচ্চা না, তুই একটা অমানুষ। আমি জুয়া খেলি, তাতে তোমার সমস্যা কি? তুই তো আমি কি মানুষ তোমার হবি টাকা না। দিয়ে জুয়া খেলি? তুই তো মানুষ হবি না, তুই একটা অমানুষ, অমানুষ। কি হইছে? এরকম সকাল সকাল চিৎকার করতেছিস কেন? মানুষে শুনলে কি কইবো? বুঝাও বুঝাও মা, তোমার পোলারে বুঝাও। খায়রুল, তুমি চুপ করো। তোমার বড় ভাইয়ের সাথে এইভাবে কথা বলা মোটেই ঠিক হচ্ছে না। চুপ করে যাও। হ্যাঁ, এখন সবাই মিলে আমাকে দোষ দিতেছো। আমি তো খারাপ কিছু বলি নাই। বাবারে, তুই ছোট, তোর বড় ভাইয়ের কথা কিছু মনে করিস না বাবা। আরে ঘর ভাঙলে তো আমাদেরই ক্ষতি হবে বাজান। বুঝছি, এবার সবাই আমার পেছনে লাগছে। আমি এবারে কারো মুখও দেখতে চাই না, গেলাম আমি। এই খায়রুল, যাস না, দাঁড়া। আমার যাইতে দাও, সন্ধ্যা হইলে আবার ঠিকই দেখো ফিরাই বনে। এই তুই ওর সাথে এতটা রাগারাগি না করলেও পারতিস। এখন তো তুমি আমারই দোষ দিবা। চল পরে চল। এ খারুল, খারা সকালবেলা মন গুমরা করে কই যাস? আর বলিস না দোষ, আজকেও বাড়িতে ঝগড়া হয়েছে, তাই বাড়িতে আর থাকতে ইচ্ছা করতেছে না। তাই রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসছি। এটা তো ভালো হয়েছে। চল ঠান্ডা মাথায় কোনো এক জায়গায় বসি। না মানিক, আজকে আমার মন ভালো নাই। আজকে তোরে আমি এমন এক জায়গায় নিয়ে যাবো, একবার বসলে পিছনে আর ঘুরে তাকাইতে হইব না। না রে মানিক, চিন্তা ভাবনা করতেছি আজ জুয়া খেলবো না। এই জুয়া খেলার কারণে প্রতিটা দিন বাড়িতে ঝামেলা হইতেছে, চিল্লা চিল্লি হয়। ওরে বাপ, ভাই আর বউরে এখনো ডরানি গেল না? না এখনো ভয় পাস তুই? তুই আমার কথা শুনে একবার খেল, আজকে তোর ভাগ্য খুলবে, হাতে টাকা আসবে, টাকা। কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নাই, কি দিয়ে খেলবো বল? কেন এ হাতের মোবাইলটা বিক্রি করে দে, একবার খেললে এরকম মোবাইল 10টা কিনতে পারবে তুই। এই মোবাইলটা বেচলে তো বউ রাগ করবে ভাই। থাক, মোবাইলটা থাক। ওরে ভাই, বউ রাগ করলে কি হইব? একবার খেল, সব ভাগ্যের চাকা খুলে যাইব। চল। আচ্ছা ঠিক আছে, চল। জীবনে অনেক হারছি, আজকে আমি জিতবই। দোষ আমরাও দেখতে চাই তুই আজকে জিত। আজকে তুই জিতবেই। খেল খেল, শুরু করলাম আজকে হ্যাঁ হ্যাঁ। ভাই টাকা পয়সা আনছো তো? আনছি মানে? আরে বেটা, বইয়ের মোবাইল বেচছে টাকা আনছি। আজকে গরম আছে, নাও একটু কাটে দাও। ঠিক আছে, এই যে লো, এই এই যে কি করলাম? দেখি। কপালই ভালো। হ্যালো, ভাই পাইছে। লাও। এলো নাও। এই লো, এলো। এই জান পেয়েছি। এলো। এই যে দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, লাও। টাকা দাও। দোষ আজকে তো কপালটাই খারাপ রে। তাই তো দেখতেছি, লাও। দাও তো, মারো 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 মারো, এবার ডাইন তো পামু। এবার দেন আমি কমু। না এই যে দেখো, ধর। এই যে পেয়ে যা, গেছি। আর খেলবো না। এই লো টাকা। দাঁড়া, আবার টাকা নিয়ে আইতেছি। আরে যা যা, আমরা আছি। পারবো না। চল চল, আমরা সব কিছু চল চল চল।
কি ব্যাপার, তুমি সেই দুপুরবেলা বের হইছো, কোনো খোঁজ খবর নাই, তোমার ফোনটাও বন্ধ। তোমার ফোন বন্ধ কেন? ফোন এখন আবার ফোন নিয়ে শুরু করো না। সত্যি করে বলো তো, তোমার ফোন কই? দেখাও তো আমারে। ফোন তো বিক্রি করে ফেলছি। কি, তুমি শেষ পর্যন্ত ফোনটাও বিক্রি করে খাইলা? আমার কাছে টাকা ছিল না, পরে মানিক বলল ফোনটা বিক্রি করে দে। পরে ফোন বিক্রি করে জুয়া খেলছি, কিন্তু আজকেও হেরে গেছি। হায় রে আমার কপাল, এই জুয়ার পিছনে কত টাকা নষ্ট করবো বলো তো? একটু কি আমাদের শান্তি দিবা না? সুখের শান্তিতে একটু সংসারটাই চাইছি, তাছাড়া তো তোমার কাছ থেকে কিছু চাইনি। তুমি এই জুয়া কবে ছাড়বো বলো তো? আমি তোমার জুয়া খেলাতে অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর পারতেছি না। তুমি বুঝো না আমার ভাগ্যটাই খারাপ, আমি কোনো কিছু চেষ্টা করলেও হয় না। তোমার না, যত ভাগ্য খারাপ আমার এই কপালের। তুমি নিজেই নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসছো। আমি তো তোমার সাথে আছি, ছিলাম, আছি, সবসময় থাকবো। খালি তুমি একটু পরিবর্তন হও, এই জোয়ার নেশাটা ত্যাগ করো। আমি জানি আমি ভুল করছি শাপলা, কিন্তু সবাই তো আমার বিরুদ্ধে। সবাই তোমার বিরুদ্ধে না, তুমি নিজেই নিজের বিরুদ্ধে। আমি চাই তুমি ফিরে আসো, সংসারে মন দাও, কাজকর্ম করো, সংসারটা একটু গুছাই তোলো। আমি চেষ্টা করবো শাপলা, আমি এবার এসব থেকে একবারে বেরিয়ে আসবো। সত্যি বলছো তো? সত্যি। খাওয়া দাওয়া করেছো নাকি খাবার বাড়বো? খাওয়া দাওয়া করছি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো। আচ্ছা চলো। এ খায়রুল, এভাবে মন খারাপ করে নিরিবিলি বসে রয়েছিস কে, বুঝলাম না। তোর এখনো মন খারাপ? কালকের কথা ভুলে যা, এখন চল খেলি, ভাগ্য ঘুরে যাব। আমার কিছু নাই মানে, যা ছিল সবই তো হারাই ফেলাইছি, তুই তো সবই জানোস। সব না, এখনো একটু সুযোগ আছে, ওই মোবাইলটা ফেরত নিয়ে আসতে পারবে, দুজি একটু সাহস করিস। কিভাবে সম্ভব? আমার পকেটে তো টাকা পয়সা নেই। তোর মার ওই ছাগলটা আছে না, এটা চুরি করে বেচে দিবে, পরে লাভ হইলে আবার দুদিন পরে ফেরত দিয়ে দিবে। না মানিক, ওটা মায়ের একমাত্র সঙ্গী, ওটা বিক্রি করা মানে মাকে কাঁদানো একই কথা। আরে ছাগল নিয়ে এত ভাবস কে? আজকে খেললে ওই মোবাইলও ফেরত পাইবে, কয়দিন পরে তোর মার একটা গরু কিনে দিবে। একবার খেললে যদি সত্যি ভাগ্য ঘুরে যায় তাহলে চল। চল চল। সবাই ভাবে আমি খারাপ, কিন্তু আমি তো শুধু ভাগ্য ফেরাতে চাইছিলাম, কেন কেউ বোঝে না। লা দোস নে, তুই দে। আচ্ছা আমি দিতেছি। হ্যালো, কাকা লাও, এই আমি নিলাম। এই মার পাইছি রে দোষ। আরে দোস, টাকা দে, টাকা দে। হ্যাঁ তো ছাগল টাকা দে। সার্থক। এই ল, এলো আবার পাইছি দোষ। এই দে, মার মার, টাকা দে, টাকা দে। এলো ওয়াল্লাহ, আমার লাল ছাগলটা কই? আমি তো একটু আগে এখানেই বাইন্ধে রেখে গেছিলাম। আনোয়ার রে, আনোয়ার, শাকিলা, বাইরে এসে দেখে যাও আমার ছাগল নাই, কে জানি আমার ছাগলটা নিয়ে গেছে। এই যে দেখো ছাগলটা দড়ি কাটা, কে যেন ছাগল নিয়ে গেছে। এখানে বাঁধা ছিল, আমি পানি আনার সময় এখানে দেখছি বাঁধানো। আরে এখানে তো আমি নিজের হাতে বাইন্ধে রাখছিলাম। এই যে দেখো দড়িটা কাটা। আল্লাহ গো, দিনে দুপুরে এত বড় সর্বনাশ কে করলো? আল্লাহ গো, কিসের তো হয়েছই? আরে আমার লাল ছাগলটা এখানে বাইন্ধে রেখে গেছিলাম, এখন দেখি নাই। মা আধা ঘন্টা আগেও তো আমি এখানে ছাগলটা বাঁধা থেকে গেছি। নিজের পুলার মতো করে আমি ছাগলটারে পালতেছি, এত বড় সর্বনাশ আমার কে করলো?
আচ্ছা ঠিক আছে, তুমি কান্দাকাটি করো না, আমি ছাগলটা চারিদিকে খুঁজে দেখতাছি। এত বড় সর্বনাশ কে মা, ছাগল কখন থেকে পাচ্ছেন না মা? এই তো একটু আগেও তো আমি এখানে বাইন্দে রেখে গেছি, এখন দেখি নাই। মা চলেন আমরা খুঁজি। খাইরুল কই? ওরে ডাক দাও, আমরা সবাই মিলে খুঁজি। যাও ডাক দাও। শাবলা, খাইরুল কই? ওর তো কোথাও দেখছি না। ভাই সকালে তো ও কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেল, বললো যে বাইরে থেকে একটু ঘুরে আসি। তারপর থেকে তো ওর কোনো খোঁজও নাই, ওর ফোনটাও বন্ধ। খাইরুল আবার ছাগলটা চুরি করলো না তো? না 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 না, খাইরুল এমন কাজ করতে পারে না। আমি ওরে জন্ম দিছি, আমি ওরে চিনি। আর যদি খাইরুল এই কাজ কইরাই থাকে তাইলে আমি বাঁচব না। মা গো মা, কান্নাকাটি করেন না, চল না আমরা খুঁজি। দেখবেন কারোর উঠানে না উঠানে আমরা পেয়ে যাবো। চল মা যাই। মা, তুমি কান্দাকাটি করো না, ছাগল কই আছে আমি খুঁজে দেখতাছি। এই শোনো, তোমরা মাকে নিয়া ঘরে যাও, আমি ছাগল খুঁজে বার করতেছি। দেখি ছাগল কই আছে। ঠিক আছে ভাইজান, চল। এই যে দে, মার মার, টাকা দে, টাকা দে। হ্যালো হ্যালো এই রে, এই যে দে দে দে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। হ্যালো এই লো, এই লো, হ্যালো এই যে দোস্ত পাইছি। এইখানে কি হচ্ছে? এই লো, খাইরুল তুই এখানে, মা ওদিকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, আর তুই এখানে জুয়া খেলতেছ? তুই কি আর ভালো হবি না? দেখ, খেলার হ্যাঁ? মতটাই নষ্ট হয়ে গেল গা। এ কি খেলার ভিতরে আইসাইয়া, এ কাকা উঠান তো। এ ভাই, তোরা খেল, এই দাঁড়া, আয় তোরা খেল। এই কাকা, এ কাকা দাঁড়াও, ও কাকা। এই ভাই আমার কথাটা শোনো আগে ভাই। চুপ, মুখ বন্ধ রাখ। তোর এই ছাগলের জন্য মা অনেক কান্দাকাটি করতেছে। সত্যি করে বল, তুই কি ছাগল বেচছ? এ ভাই, আপনি কি কইতেছেন? ও ছাগল বেচবো কে? ও কি শুন নাকি? চুপ কর মানিক, তুই সব নষ্টের মূল। তুই আমার বাইরে নষ্ট করছ। তোর যদি আমার ভাইয়ের সাথে আর কোনোদিন দেখি, তোরা আমি ধরে পুলিশে দেবো কিন্তু। আপনার বাইরে আমি ডাকি নাই, সে তো নিজে থেকে আমার কাছে আইছে। তুই এতটা নিচে নেমে গেলি, ছাগল বেচে জুয়া খেলতে হবে? ভাই আমি জানি না কিভাবে এই পথে আসছি। মানিক বলছিল ভাগ্য ঘুরবে, তাই একটু চেষ্টা করছিলাম আর কি। ভাগ্য পরিবর্তন হয় কাজকর্ম করলে, কিন্তু জুয়া খেলে কোনো দিন পরিবর্তন হয় না, বুঝছ? চল ঘরে চল, মায়ের ধরে না পায়া অনেক কান্দাকাটি করতেছে। আর মানিক, তোর আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার ভাইয়ের সাথে যার কোনো দিন তোর দেখি, সেদিন আমি তোর ধরে নগদ আমি পুলিশে দেবো। কথাটা তুই মনে রাখিস কিন্তু। চল খাইরুল। পুলিশে দিব? হ্যাঁ, হ্যাঁ ভাই আমার সাথে খেলবার লাগি, হ্যাঁ আমারে পুলিশে দিব। ও মা, আপনার কি বেশি খারাপ লাগছে মা? আপনি তাড়াতাড়ি সুস্থ মা কি হয়েছে মা তোমার? মা তোমার কি হয়েছে মা? আমার আমার কিছু হয় নাই বাজান, আমি ভালো আছি। তোরা অস্থির হইস না। মাকে ডাক্তার দেখানোর জন্য শহরে নিয়ে যেতে হবে। এতে ওষুধ, ডাক্তার, অনেক টাকার প্রয়োজন। না রে বাবা, এইসবের দরকার নাই। তোরা এত টাকা কোথায় পাবি? হ্যাঁ, দেখবি আমি এমনি ভালো হয়ে যাবো বাজান। মা তুমি কোনো চিন্তা করো না, আমার কিছু জমানো টাকা আছে, আর কিছু টাকা ব্যবস্থা করে আগামীকাল তোমারে শহরে নিয়ে যাব, তোমার চিকিৎসা করাবো, তুমি সুস্থ হয়ে যাবে। মা মা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আমার রক্ত বিক্রি করে হলেও তোমার চিকিৎসা করাবো। মা আপনি চিন্তা করেন না, ডাক্তার দেখালে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। মা আপনি একটু রেস্ট করেন, একটু বিশ্রাম নেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। মানিক ভাই, অনেক বিপদে পড়ে তোমার কাছে আসছি ভাই, আমার একটা উপকার করা লাগবে। কি উপকার? আমার মা অসুস্থ, মাকে চিকিৎসা করাতে হবে, অনেক টাকার প্রয়োজন। তুই কিছু টাকা দে, তোরে পরে ফেরত দিয়ে দেবো। দাঁড়, আমি কি দানের বাণিজ্যখানা নিয়ে বয়ে রয়েছি? আমি এই মুহূর্তে এত টাকা দাঁড় কই থেকে দিব? একটু চেষ্টা করে দেখ ভাই, তুই ছাড়া আর আমি কার কাছে যাব বল? তুই আমার একমাত্র শেষ ভরসা। ভাই শুন, টাকা ধার দিতে পারুম না, কিন্তু তোর একটা পরামর্শ দিতে পারব। শুনবে? কি পরামর্শ? শুন, মোবাইলে একটা অ্যাপস নামছে, সেটা যদি তুই খেলস
তাহলে টাকা পয়সা তোর আর অভাব হইব না, তোর মায়ের চিকিৎসা হইব এবং টাকার উপরে তুই চলতে পারবি। অ্যাপস সেটা আবার কি? যদি সব হাইরা যায় আমি তো নিঃস্ব হয়ে যাব। খায়রুল, সব কাজেই ঝুঁকি আছে। তুই অল্প কিছু টাকা যদি মোবাইলে বইরা খেলস তাহলে তুই অবশ্যই লাভবান হবি। ভাইয়ের কিছু জমানো টাকা আছে বাড়িতে মায়ের চিকিৎসার জন্য। যদি ওই টাকা এনে ক্যাসিনো খেলি লাভ হয় তাহলে মায়ের চিকিৎসাও করতে পারবো, ভাইয়ের টাকাও ফেরত দিতে পারবো, আর আমার সব সমস্যার সমাধানও হবে। আচ্ছা মানিক ভাই, আপনি কয়েক মিনিট অপেক্ষা করেন, আমি কিছু টাকা ম্যানেজ করে নিয়ে আইতেছি। ঠিক আছে। মানিক, হ্যাঁ। তাহলে শুরু করে দিলাম। হ্যাঁ খায়রুল, শুরু কর। রোজ আটকেছি রে। এ পাইছি দোস্ত। আরেকটা দর তো। এবার 10,000 দে, 10,000। পাইছি দোস্ত। কত পাইছস? 20 20 20। 20। হ্যাঁ, চিন্তা করিস না ওরা, তোর মায়ের চিকিৎসা হয়ে যাব। দে দে দে। আজকে তো তুই লালে লাল। কত লাগামু দোস্ত? 10,000 10,000 10,000। এই পাইছি দোস্ত, পাইছি। এই, এই দোস্ত, 50,000। 50,000 একবার লাগা ঠিক হইব? আরে দে দোস্ত। আচ্ছা দিলাম। দে, 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 দে। এই সব তো হারিয়ে গেলাম। দোস্ত, এটা তো তুই ভুল জায়গায় মারছস, নাহলে তো হারলে না। তোর বুদ্ধিতে আজ আমি সব হারিয়ে ফেললাম। আমার অসুস্থ মা, দোস্ত, দোস্ত, তোর বুদ্ধিতে আমি আমার সব শেষ করেছিলাম। দোস্ত মার। এই দোস্ত, এই 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 এখন আমার ভাইকে আমি কি জবাব দেব? আমার মায়ের সামনে আমি কিভাবে মুখ দেখাবো? ভাইয়ের চুরি করা টাকা ভাইয়ের সামনে কিভাবে মুখ দেখাবো আমি? মায়ের চোখের পানি মুছানো টাকা আমি নিজের হাতে আগুনে পুড়িয়ে দিলাম। আমি মানুষ না, একটা অমানুষ। যে মায়ের জন্য দুনিয়ার সাথে লড়াই করার কথা ছিল, আজ সেই মায়ের জীবনটাই আমি খেলায় হেরে গেলাম। আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই।